Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি আর সেটা হলো লেটস, লেট আর লেমনি। আমরা কখন সেন্টেন্সে লেটস এর ব্যবহার করি আর কখন লেটের ব্যবহার করি আর কখন লেমনির ব্যবহার করি সেটা আমরা আজকে এই ভিডিওটাতে শিখব। আমরা অনেক সময় অনেক ইংরেজি না বুঝে বলি, অর্থাৎ আমরা ঠিক করে জানি না যে সঠিক ইংরেজিটা কি, আর ঠিক সেই কারণে আমরা অনেক ভুল করে থাকি। কিন্তু আমরা যদি একটু পড়াশোনা করি আর ঠিক করে বোঝার চেষ্টা করি যে সঠিক ইংরেজিটা কি হবে, তাহলে কিন্তু ভুলের সম্ভাবনাটা অনেকটাই কম থাকে। তোমরা যারা ইংরেজি শিখতে শুরু করেছো তারা অনেকেই জানো না যে আমরা সেন্টেন্সে কখন লেটস এর ব্যবহার করি আর কখন লেটের ব্যবহার করি আর কখন লেমনির ব্যবহার করতে পারি। তো আজকের এই ভিডিওটার পরে তোমাদের আর কোনো রকম কনফিউশন থাকবে না। তো ভিডিওটা একদম মন দিয়ে দেখো, কোথাও যেও না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকো। আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমি শুরু করব লেটস দিয়ে। দেখো আমরা প্রায় বলে থাকি লেটস গো, লেটস ডু, লেটস লার্ন, কিন্তু এর পুরো কথাটা কি, অর্থাৎ লেটস এর পুরো ফর্মটা কি আমরা অনেকেই কিন্তু জানি না। তো সবার আগে আমরা জানবো যে লেটস এর ফুল ফর্মটা কি। লেটস এর ফুল ফর্ম হলো লেটাস, লেটাস। দেখো আমরা যদি বলি লেটাস গো, তার অর্থ হলো চলো যাওয়া যাক বা চলো যাই। যদি আমি বলি লেটাস ডু, তার অর্থ হলো চলো করা যাক বা চলো করি। আমরা কিন্তু এভাবেও বলতে পারি আসুন করা যাক বা আসুন করি। সেক্ষেত্রেও কিন্তু আমরা লেট আস এর ব্যবহারই সেন্টেন্সে করব। আর এখানে তোমাদের একটা কথা সবসময় মনে রাখতে হবে, যখন সেন্টেন্সে আমরা লেটস এর ব্যবহার করব সেই কাজটাতে কিন্তু আমি অবশ্যই জড়িত থাকব, অর্থাৎ আমি এবং আমার সাথে আরো কেউ, সেটা একজনও হতে পারে বা একের বেশিও হতে পারে। সেরকম অর্থেই কিন্তু আমরা সেন্টেন্সে লেটস এর ব্যবহার করব। চলো কিছু এক্সাম্পল দেখি যার মধ্যে দিয়ে আমরা আরো ভালো করে বুঝতে পারবো। Let's have dinner together tonight. Let's have dinner together tonight. যার অর্থ হলো চলো আজ রাতে একসাথে ডিনার করি। দেখো এখানে কিন্তু আমিও ডিনার করব, আমিও আছি, আর আমার সাথে একজন হতে পারে বা একের বেশি হতে পারে। তো এরকম অর্থে কিন্তু আমরা সেন্টেন্সে লেটস এর ব্যবহার করছি। পরেরটা দেখো, যদি আমি বলি চলো আজ সন্ধ্যা একটা সিনেমা দেখি, বা যদি আমি এভাবে বলি আসুন আজ সন্ধ্যা একটা সিনেমা দেখা যাক, তো দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা একই সেন্টেন্সের ব্যবহার করব। তো আমরা কি বলবো, লেটস ওয়াচ আ মুভি দিস ইভিনিং, লেটস ওয়াচ আ মুভি দিস ইভিনিং, বা আমরা এটাও বলতে পারি লেট আস ওয়াচ আ মুভি দিস ইভিনিং। তো আমার মনে হয় তোমরা লেটস এর ব্যবহার সেন্টেন্সে বুঝতে পারছো যে লেটস কে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। আরো এক্সাম্পল দেখো, চলো পরিবারের সাথে কিছু ভালো সময় কাটায়, আমরা কিন্তু এভাবেও বলতে পারি আসুন পরিবারের সাথে কিছু ভালো সময় কাটানো যাক। তো দুটো ক্ষেত্রেই আমরা কি বলবো, লেট আস স্পেন্ড সাম কোয়ালিটি টাইমস উইথ ফ্যামিলি, লেট আস স্পেন্ড সাম কোয়ালিটি টাইমস উইথ ফ্যামিলি। আমরা কিন্তু এটাও বলতে পারি লেটস স্পেন্ড সাম কোয়ালিটি টাইমস উইথ ফ্যামিলি। তো আমরা সেন্টেন্সে লেটস এরও ব্যবহার করতে পারি আবার লেটাস এরও ব্যবহার করতে পারি, দুটোরই অর্থ কিন্তু একই হবে। পরেরটা দেখো, আসুন আমরা নিজেদের এবং অন্যদের প্রতি সদয় হই। Let us be kind to ourselves and others. Let us be kind to ourselves and others. আমরা কিন্তু এটাও বলতে পারি let's be kind to ourselves and others. দুটো সেন্টেন্সের অর্থ কিন্তু একই হয়। আসুন এই সমস্যার সমাধানটা একসাথে করি, আমরা এটাও বলতে পারি আসুন এই সমস্যার সমাধানটা একসাথে করা যাক, বা আমরা এটাও বলতে পারি চলো এই সমস্যার সমাধানটা একসাথে করা যাক। তো ইংরেজিতে আমরা কি বলবো, লেটস সলভ দিস প্রবলেম টুগেদার, লেটস সলভ দিস প্রবলেম টুগেদার, বা আমরা এটাও বলতে পারি লেট আস সলভ দিস প্রবলেম টুগেদার। তোমরা এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে দেখতে পাচ্ছ যে আমরা লেটাস এর পরে বা লেটস এর পরে কিন্তু একটা ভার্বের ব্যবহার সেন্টেন্সে করছি, আর প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু ঠিক একই ভাবেই তৈরি হবে, ঠিক একই স্ট্রাকচারে কিন্তু তোমরা লেটস এর ব্যবহার করে সেন্টেন্স তৈরি করবে। পরেরটা দেখো, চলো একসাথে ইংরেজি শিখি, বা আমরা এটাও বলতে পারি চলো একসাথে ইংরেজি শেখা যাক। তো আমরা ইংরেজি সেন্টেন্সটা কি বলবো, লেটস লার্ন ইংলিশ টুগেদার, বা লেট আস লার্ন ইংলিশ টুগেদার। লেট আস এর পরে যদি আমরা গো এর ব্যবহার করি তার অর্থ হলো চলো যাওয়া যাক। যদি আমি বলি এই সপ্তাহান্তে চলো জাদুঘর যাওয়া যাক, তাহলে সেন্টেন্সটা আমি কি বলবো, লেটস গো টু দ্য মিউজিয়াম দিস উইকেন্ড, লেটস গো টু দ্য মিউজিয়াম দিস উইকেন্ড। আর যদি আমরা লেটস এর পরে ডু এর ব্যবহার করি তাহলে কি হবে, তখন অর্থটা হবে চলো করা যাক। যদি আমি বলি এই প্রকল্পটিতে চলো আমাদের সেরাটা করা যাক,
তাহলে সেন্টেন্সটা কি বলবো? লেটস ডু আওয়ার বেস্ট ইন দিস প্রজেক্ট। লেটস ডু আওয়ার বেস্ট ইন দিস প্রজেক্ট। ঠিক একইভাবে আমি যদি লেটস এর পরে বি এর ব্যবহার করি তাহলে অর্থটা কেমন হয়? তখন কিন্তু অর্থটা হবে চলুন হই বা চলুন হওয়া যাক বা আসুন হওয়া যাক। ফর এক্সাম্পল, আসুন আমরা অন্যদের প্রতি সদয় হই, বা আমরা এটাও বলতে পারি আসুন অন্যদের প্রতি সদয় হওয়া যাক। দুটোরই অর্থ কিন্তু একই, দুটোতেই কিন্তু আমি আছি, আর আমার সাথে আরো একজন হতে পারে বা একের বেশি হতে পারে। তো আমরা সেন্টেন্সটা এখানে কিভাবে তৈরি করব? আমরা এটাই বলবো, লেট আস বি কম্প্যাশনেট টুয়ার্ডস আদার্স। লেট আস বি কম্প্যাশনেট টুয়ার্ডস আদার্স, বা আমরা এটাও বলতে পারি লেটস বি কম্প্যাশনেট টুয়ার্ডস আদার্স। আমরা প্রায় বলে থাকি চলো এই বিষয়ে একটু গবেষণা করা যাক, বা এই বিষয়ে কিছু গবেষণা করা যাক। তো এই সেন্টেন্সটাতেও কিন্তু আমরা লেটস এর ব্যবহারই করব। আমরা কি বলবো? লেটস ডু সাম রিসার্চ অন দিস টপিক। লেটস ডু সাম রিসার্চ অন দিস টপিক। তো আমার মনে হয় এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা খুব ভালো করে বুঝতে পারলে যে সেন্টেন্সে আমরা লেটস এর ব্যবহার কি করে করব, অর্থাৎ লেট আস এর ব্যবহার আমরা সেন্টেন্সে কি করে করব। প্রত্যেকটা সেন্টেন্সকে আরো একবার করে দেখো, সেন্টেন্সগুলোকে নোট ডাউন করো আর সেগুলোকে ব্যবহার করার চেষ্টা করো। এবার আমরা দেখব লেটকে সেন্টেন্সে আমরা কি করে ব্যবহার করছি। এখানে কিন্তু শুধু লেটের ব্যবহার হবে, এখানে কিন্তু লেটস এর ব্যবহার হবে না। সবার আগে আমরা জানবো যে লেটের অর্থ কি। দেখো, লেটের অর্থ হলো করতে দেওয়া বা যেতে দেওয়া বা কোনো কিছুর অনুমতি দেওয়া। দেখো, লেট হলো একটা ভার্ব আর যার তিনটে ফর্মই একই, অর্থাৎ এই ভার্বটির প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার ফর্ম কিন্তু একই থাকে, লেট লেট লেট। চলো দেখি লেটকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি দয়া করে আমাকে আমার বাড়ির কাজটা সম্পূর্ণ করতে দাও, প্লিজ লেট মি কমপ্লিট মাই হোমওয়ার্ক। প্লিজ লেট মি কমপ্লিট মাই হোমওয়ার্ক, যার অর্থ হলো আমাকে আমার বাড়ির কাজটা দয়া করে সম্পূর্ণ করতে দাও। এখানে সেন্টেন্সটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, আমি কিন্তু কোনো কিছু করার অনুমতি চাইছি, বা আমি এটা বলছি যে আমাকে এই কাজটা করতে দেওয়া হোক, আমাকে কাজটা করতে দাও। তো এরকম অর্থেই কিন্তু আমরা সেন্টেন্সে লেটের ব্যবহার করব। আরো কিছু সেন্টেন্স দেখো যার মধ্যে দিয়ে তোমরা আরো ভালোভাবে লেটের ব্যবহারটা বুঝতে পারবে। আপনি কি দয়া করে আমাকে ভেতরে প্রবেশ করতে দিতে পারেন বা ভেতরে ঢুকতে দিতে পারেন? ক্যান ইউ লেট মি ইন প্লিজ? ক্যান ইউ লেট মি ইন প্লিজ? তুমি কি আমাকে আমার বাক্যটা শেষ করতে দিতে পারো? দেখো, প্রায় সময় এটা হয়ে থাকে যে আমরা একটা কথা বলছি, তার মধ্যে আরো কেউ একজন কথা বলছে। তো আমরা প্রায় বলে থাকি আমাকে আমার কথাটা কি শেষ করতে দিতে পারো? তো এরকম অর্থে কিন্তু আমরা এই সেন্টেন্সটার ব্যবহার করতে পারি। ক্যান ইউ লেট মি ফিনিশ মাই সেন্টেন্স? ক্যান ইউ লেট মি ফিনিশ মাই সেন্টেন্স? এবার আমরা কিছু সেন্টেন্সের মধ্যে দিয়ে দেখবো যে লেটকে আমরা কতভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। যদি আমি বলি আমাকে তাদের সেখানে যেতে দিতে হবে, তাহলে সেন্টেন্সটা কি বলবো? আই হ্যাভ টু লেট দেম গো দেয়ার। আই হ্যাভ টু লেট দেম গো দেয়ার। আমাদের কিছু সময়ের জন্য বাচ্চাদের খেলতে দেওয়া দরকার। উই নিড টু লেট দ্য চিলড্রেন প্লে ফর সাম টাইম। উই নিড টু লেট দ্য চিলড্রেন প্লে ফর সাম টাইম। দেখো, প্রশ্নবাচক সেন্টেন্সেও কিন্তু আমরা লেটের ব্যবহার করতে পারি। যদি আমি বলি তুমি তাকে সেখানে যেতে দিচ্ছ না কেন, তাহলে সেন্টেন্সটা আমি কিভাবে বলবো? Why are you not letting him go there? Why are you not letting him go there? যদি আমি বলি আমি যখনই বলি সে তার কম্পিউটারটা আমাকে ব্যবহার করতে দেয়। দেখো, এই সেন্টেন্সটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স। আর যখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে কোনো ভার্বকে ব্যবহার করব, তখন আমাদের সবসময় মনে রাখতে হবে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে কিন্তু আমরা ভার্বের সাথে এস বা ইএস কে যোগ করব। তো এই সেন্টেন্সে লেট হলো একটা ভার্ব। তো এই সেন্টেন্সটা দেখো, আমি যখনই বলি সে তার কম্পিউটারটা আমাকে ব্যবহার করতে দেয়। She lets me use her computer whenever I ask. She lets me use her computer whenever I ask. আমি যদি বলি আজ আমি তাকে আমার কম্পিউটারটা ব্যবহার করতে দিয়েছিলাম, এই সেন্টেন্সটা কিন্তু পাস্ট টেন্সে আছে। আর তোমরা জানো আমি একটু আগেই বললাম যে লেটের কিন্তু তিনটে ফর্মই একই থাকে, তো পাস্ট টেন্সেও কিন্তু লেটই থাকবে। তো আমি কি বলবো? আই লেট হার ইউজ মাই কম্পিউটার টুডে। I let her use my computer today. I let her use my computer today. I let her use my computer today. যদি আমি বলি কাল আমি তোমাকে আমার কম্পিউটারটা ব্যবহার করতে দেব, তাহলে সেন্টেন্সটা কিন্তু ফিউচার টেন্সে হয়ে গেল। তাহলে আমি কিভাবে তৈরি করব? I will let you use my computer tomorrow. I will let you use my computer tomorrow.
তো আমার মনে হয় এখন তোমরা সেন্টেন্সে লেট দিয়ে সমস্ত রকম সেন্টেন্স তৈরি করতে পারবে। এবার আমরা দেখব লেম মি-কে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। সবার আগে আমাদের জানা দরকার যে লেম মির অর্থ হলো লেট মি। আমরা সেন্টেন্সে লেম মিও বলতে পারি, আবার লেট মিও বলতে পারি। দুটোরই অর্থ কিন্তু একই হবে। নেটিভ স্পিকার্সরা বা এখন স্পোকেন ইংলিশে কিন্তু লেম মির ব্যবহার হচ্ছে, কিন্তু লেম মির জায়গায় আমরা লেট মিও ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আমাকে আমার কাজটা করতে দাও, লেট মি ডু মাই ওয়ার্ক, লেট মি ডু মাই ওয়ার্ক। কিন্তু আমরা এটাও বলতে পারি লেট মি ডু মাই ওয়ার্ক। দুটোই কিন্তু একই হবে। আজ আমাকে অনুষ্ঠানটাতে যেতে দাও, লেট মি গো টু দ্য ইভেন্ট টুডে, লেট মি গো টু দ্য ইভেন্ট টুডে। এটাও বলা যায় লেট মি গো টু দ্য ইভেন্ট টুডে। আমি যদি বলি আমাকে এই ব্যাপারটা বুঝতে দাও, তাহলে আমরা কি বলবো? তখন কিন্তু আমরা এটাও বলতে পারি লেট মি আন্ডারস্ট্যান্ড দিস, বা আমরা এটাও বলতে পারি লেট মি আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার। পরের সেন্টেন্সটা দেখো। দেখো এখানেও কিন্তু আমরা ঠিক একইভাবে প্রশ্নবাচক সেন্টেন্সে লেট মির ব্যবহার করতে পারি, ঠিক যেভাবে লেট মির ব্যবহার আমরা সেন্টেন্সে করেছিলাম। যদি আমি বলি তুমি আমাকে সেখানে যেতে দাও না কেন, ওয়াই ডোন্ট ইউ লেট মি গো দেয়ার, ওয়াই ডোন্ট ইউ লেট মি গো দেয়ার। তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে যে লেট মি কে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। আমার মনে হয় এই তিনটে ব্যাপারই তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। অর্থাৎ সেন্টেন্সে আমরা কিভাবে লেটস এর ব্যবহার করছি, অর্থাৎ লেটাসকে ব্যবহার করছি, আর লেটার ব্যবহার করছি, আর লেট মির ব্যবহার করছি। তো আজকের এই ভিডিওটার পরে আমার মনে হয় এই তিনটে ব্যাপার নিয়ে তোমাদের আর কনফিউশন থাকার কথা না। প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করো আর প্রত্যেকটা সেন্টেন্সকে বারবার প্র্যাকটিস করো। যত তোমরা প্র্যাকটিস করবে তত তাড়াতাড়ি তোমরা সেন্টেন্সগুলোর সাথে সড়গড় হয়ে যাবে। তাহলে খুব সহজেই তোমরা এগুলোকে সেন্টেন্সে ব্যবহার করতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, আর বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.